নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকির চ্যানেলে একটি ছোট ভিডিও নিয়ে এলাম। শীতের সকাল, আমার মতন অনেক চা প্রেমী আছেন যাদের সকাল শুরু হয় এক কাপ চা দিয়ে। অনেকেই এমন আছেন যারা চা খেতে খুব ভালোবাসে, কমপক্ষে দুবার, পারতপক্ষে দুবারের বেশিও খেয়ে থাকেন। তাও যদি হয় ধাবা স্টাইলের চা, তাহলে তো আমেজটাই হয়ে যায় রাজার মতন। চা বানানো কোনো নতুন কিছু নয়, চা সবাই বানাতে পারে। আমি কেমন করে দুধ চা বানাই, তাও যাকে বলে কড়ক চা, তাই আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। চা বানানোর জন্য পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি। আজ আমি 2 কাপ চা বানাবো। 2 কাপ চায়ের জন্য কাপ মেপে 1 কাপ জল ও 1 কাপ দুধ দেব, অর্থাৎ 2 = 1:1। দুধ ও জল গরম হতে থাকুক, ততক্ষণ একটি মশলা বানিয়ে ফেলি। হামামদিস্তায় নিয়ে নেব 3টে ছোট এলাচ। এলাচকে প্রথমে একটু থেতো করে নেব। তারপর নেব 1 ইঞ্চি আদার টুকরো। আদাকেও একটু থেতো করে নেব। এখানে কিন্তু আদা বাটা ব্যবহার করা যাবে না। এদিকে দুধে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। আদা ও এলাচের মিশ্রণও দিয়ে দেব। আপনারা আপনাদের মিষ্টত্ব অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এরপর একটি উপকরণ দেব, তা হলো তেজপাতা। তেজপাতাকে 2 টুকরো করে দুধের মধ্যে দিয়ে দেব। এবার দুধ ও জলকে ভালোভাবে ফুটতে দেব। 3 মিনিট ফোটার পর দেব 2 চা চামচ ভালো চায়ের পাতা। এখানে বলে রাখি, চা পাতা মানে দুধ চায়ের জন্য একটু গুঁড়ো ধরনের চা বাজারে পাওয়া যায়, আর লাল চা বা ভালো ফ্লেভারের রং চা বা পাতা চা বাজারে পাওয়া যায়। দুধ চায়ের জন্য ভালো কোনো কোম্পানির চা হলেই ভালো হয়, তাতে রং ও গন্ধ দুইই বজায় থাকে। এদিকে চা কিন্তু লো ফ্লেমে ফুটতে দেব। দোকানের মতন একটি ডাবর হাতা দিয়ে চাকে একটু ওপর থেকে নাড়িয়ে চাড়িয়ে মিশাতে থাকবো। এখানে একটু বলে নিই, অনেকে কি করে, আগে জলকে চায়ের সাথে ফুটিয়ে লিকারের রং খুব গাঢ় করে নেয়, তারপরে দুধ মিশায়। পদ্ধতি যে ভুল তা বলবো না, তবে জল ও দুধের রেশিও যদি 1:1 হয়, তবে চা প্রেমীদের রিফ্রেশিং চা তৈরি হয়। নাড়িয়ে চাড়িয়ে ততক্ষণ চাকে ফুটতে দেব যতক্ষণ না চায়ের ওপরে সর পড়ছে। হয়ে গেল রিফ্রেশ করার মতন কড়ক চা। সাথে যদি থাকে রাস্ক কিংবা প্রজাপতি বিস্কিট, তাহলে তো কথাই নেই। চা খেতে খেতে আমার এই চায়ের রেসিপিকে একটি লাইক দিয়ে দেবেন, আর নতুন আগত বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। একটি গোলাপের সুবাস দিয়ে দিন শুরু করা যাক। আজ এই পর্যন্তই। নমস্কার।